হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বেরি। সো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান। তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটি হবে সেই মূল্যায়নের নমুনা প্রশ্ন 17 নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 1, লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উত্তর, লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা বা ফেরিক অক্সাইড উৎপন্ন করে। প্রশ্ন 2, মিশ্রণ কাকে বলে? উত্তর, দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে। প্রশ্ন 3, বায়ু একটি মিশ্রণ কেন? মিশ্রণ পদার্থ কেন? বায়ু একটি মিশ্রণ কারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বা বাষ্প ইত্যাদির ন্যায় বিভিন্ন পদার্থ বিদ্যমান থাকে। প্রশ্ন 4, বিশুদ্ধ পদার্থ কি? উত্তর, যে পদার্থ একটি উপাদান বা একটি যৌগ নিয়ে গঠিত থাকে তাকে বিশুদ্ধ পদার্থ বলে। প্রশ্ন 5, বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে কোনটি ব্যবহার করা যেতে পারে? উত্তর, বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ভৌত ধর্ম ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন 6, মিশ্রণ কত প্রকার ও কি কি? উত্তর, মিশ্রণ 3 প্রকার, যথা বিভিন্ন মৌলের মিশ্রণ, বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ, বিভিন্ন যৌগের মিশ্রণ। 7, পরমাণু কি? উত্তর, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে। প্রশ্ন 8, পদার্থ পরমাণুর নামে অত্যন্ত ছোট ছোট কণা কে বলেছেন? বিজ্ঞানী ডাল্টন। প্রশ্ন 9, সোডিয়াম এবং তামার ল্যাটিন নাম লেখো। উত্তর, সোডিয়াম এবং তামার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম এবং ক্যাপ্রাম। প্রশ্ন 10, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বা CO2 এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। প্রশ্ন 11, সোডিয়ামকে কেরোসিনে ডুবে রাখা হয় কেন? উত্তর, সোডিয়াম পরমাণুর অত্যন্ত বিক্রিয়াশীল একটি ধাতু। খোলা বাতাসে রাখলে এটিতে আগুন ধরে যেতে পারে, আবার পানির সাথে এটি ভয়ঙ্করভাবে বিক্রিয়া করে বলে সোডিয়ামকে সবসময় কেরোসিন ডুবে রাখা হয়। প্রশ্ন 12, কাপড় ধোয়ার সোডার সংকেত লেখো। উত্তর, কাপড় ধোয়ার সোডার সংকেত হলো Na2CO3। প্রশ্ন 13, Na2CO3 এর অণুতে মোট কতটি পরমাণু আছে? উত্তর, Na2CO3 এর অণুতে মোট পরমাণু আছে 6টি। প্রশ্ন 14, চিনির একটি অণু তৈরি হয়েছে কোন কোন পরমাণু দ্বারা? উত্তর, চিনির সংকেত হলো C12H2201। সুতরাং চিনির একটি অণু তৈরি হয়েছে কার্বন C, হাইড্রোজেন H এবং অক্সিজেন O পরমাণু দ্বারা। প্রশ্ন 15, আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক করার জন্য কোন অ্যাসিড থাকে? উত্তর, আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।